আসসালামু আলাইকুম। ছাত্রছাত্রীদের অতি আবেগী না হয়ে সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল। কারণ যেহেতু হাইকোর্ট কোটার বিরুদ্ধে যে রায় দিয়েছে সেই রায়ের বিপক্ষে কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করেছে, রাষ্ট্রপক্ষ আপিল করেছে। আর রাষ্ট্রপক্ষ যেহেতু আপিল করেছে, শেখ হাসিনার অনুমতি ছাড়া, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কিন্তু এটা করে নাই। সুপ্রিম কোর্টে যে আপিলটা করেছে সেটার রায় কিছুদিন পরে দেবে। এই পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল। কারণ সে পর্যন্ত অপেক্ষা করে যদি কোনো ফল না পাওয়া যেত, কোনো সমাধান না আসতো, তারপরে যদি চরম আন্দোলনও করতো, সবাই সেটা মেনে নিত। কিন্তু এখন কিন্তু অনেকেই এটা মেনে নিতে পারতেছে না, যে ছাত্রছাত্রীরা অতি আবেগী হয়ে যে একটা অবস্থা তৈরি করেছে, বা দেশের ভিতর এখন যে অবস্থায় চলে গেছে, বিষয়টা খুবই দুঃখজনক। সবার কাছে অনুরোধ করবো, ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ মন্তব্য করবেন না। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, তারপরে আপনারা চিন্তা ভাবনা করবেন যে আসলে কথাগুলোকে আমি ঠিক বললাম নাকি বেঠিক বললাম। যে সুপ্রিম কোর্ট রায় দেবে কিছুদিন পরে, সে রায়তে তো কোটা সংস্কার বা কোটা বাতিল হবে এরকম কোনো রায়ও হতে পারতো। তখন তো আপনাদের আন্দোলনও করতে হতো না, আপনারা বাসায় বসে, হলে বসে, রুমে বসে কিন্তু সেটা পেয়ে যেতেন। কিন্তু সেটা না করে সবাই যখন আন্দোলনে নামলেন, তখন কি হলো দেশে? এখন দেখেন, সাধারণ শিক্ষার্থীরা কেউ মানে চরমভাবে লাঞ্ছিত হচ্ছে। আবার কোনো দলের কোনো শিক্ষার্থী বা কোনো কর্মী কিন্তু চরমভাবে লাঞ্ছিত হচ্ছে। আবার আরেক দলের আরেক কর্মী, মানে কি বলবো, সব মানে মোটে যে একটা মানে অবস্থা তৈরি হয়েছে, মনে হচ্ছে একটা খিচুড়ির মতন অবস্থা, যে ডালি চালি মিলে মানে একাকার মানে এমন একটা অবস্থায় চলে গেছে যে ঘোলাটা অবস্থা তৈরি হয়ে গেছে। আবার প্রশাসনের যারা আছে, যারা জনগণের এবং সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা দেবে, তারাও কেউ অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। মানে সব মিলে কিন্তু অবস্থা বেশি ভালো না। আর এই নিউজগুলো কিন্তু বাইরের রাষ্ট্রে এখন ঢালাওভাবে প্রচার হচ্ছে, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে। আর মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেটা বলেছেন যে কোটা থাকবে না, এর আগে তিনি বলেছিলেন যে কোটা থাকবে না, তখন কি হয়েছিল? কোটা একবারেই ছিল না, তখন কিন্তু মহিলারা বা মেয়ে জাতি কিন্তু অনেকটাই পিছিয়ে গিয়েছিল। কারণ এখন মেয়েদের জন্য 10% আছে, ক্ষুদ্র জাতিগোষ্ঠী তাদের জন্য 5%, জেলা ভিত্তিক আছে 10%, প্রতিবন্ধীর জন্য আছে এবং মুক্তিযোদ্ধাদের জন্য আছে। সর্বশেষ যদি সংস্কার করা যায়, মেয়ে, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, জেলা বা প্রতিবন্ধী, এদের আমি মনে করি এদের কমানো উচিত হবে না। এদের যে কোটা আছে এটা কমানো উচিত হবে না। যদি কমানো হয়, সেটা আমার হিসেবে না কমিয়ে একবারে বাদ করে দেওয়া যায়, সেটা হলো মুক্তিযোদ্ধা কোটা। কারণ যারা মুক্তিযোদ্ধা করেছে তাদের বয়স এখন 70-80 হয়ে গেছে, তাদের ছেলে মেয়েরা হয়তো পেয়েছে, কিন্তু নাতিপুতিদের কোটা পাওয়ার কোনো দরকার নেই, কারণ তাদের ছেলে মেয়েরা তো অলরেডি পেয়ে গেছে। এই কারণে বলছি, মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে মেয়েদের যে কোটা আছে, জেলাভিত্তিক যে কোটা আছে, বা প্রতিবন্ধী কোটা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা, এগুলো রাখা উচিত। তা না হলে কিন্তু মেয়ে জাতি পিছিয়ে যাবে। কিছু কিছু জেলা আছে বাংলাদেশের, সেই জেলাগুলো অনেকটাই পিছিয়ে যাবে। ক্ষুদ্র কিছু জাতিগোষ্ঠী আছে, তারা পিছিয়ে যাবে, আবার যারা প্রতিবন্ধী আছে তারাও পিছিয়ে যাবে। এই কারণে বলছি যে সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত অপেক্ষা না করা ছাত্রছাত্রীদের জন্য বেশি ভালো হয় নাই, দেশের জন্য বেশি ভালো হয় নাই। কি বলবেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি ভালো হয় নাই। এই কথাগুলো বলতেও মনে হচ্ছে দম থেকে বের হচ্ছে না কথাগুলো, কারণ বাংলাদেশে এখন যে অবস্থা তৈরি হয়েছে। কারণ আপনারা সবাই তো দেখতে পাচ্ছেন, ভিডিও দেখতে পাচ্ছেন, সবই দেখতেছেন, তারপরও ভিডিওটি তৈরি করলাম মনের আক্ষেপ থেকে। কারণ আমরা অতি আবেগে যে কাজগুলো করে ফেলাই, সেটা আসলে ভালো ফসল এনে দেয় না, ভালো সফলতা এনে দেয় না। এই কারণেই প্রথমে বললাম যে ছাত্রছাত্রীরা অতি আবেগে না হয়ে যদি সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত অপেক্ষা করতো, তাহলে বিষয়টা কিছুটা হলেও ভালো হতো। কারণ সে রায় কি হয়, যেহেতু রাষ্ট্রপক্ষ আপিল করেছে, হাইকোর্ট থেকে যেহেতু রায় দিয়েছে, হাইকোর্টে আর আপিল করার সিস্টেম নাই। সুপ্রিম কোর্টে যা তারা আপিল করেছে, এখন সুপ্রিম কোর্ট তো আপিল করার সঙ্গে সঙ্গে রায় দিয়ে দেয় না, তারা কিছুটা সময় নিয়েছে, সেই সময় পরে তারা রায় দেবে। সেই রায়টা দেখেই আন্দোলনে নামা উচিত ছিল। তখন কিন্তু সবাই সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ নিত, যে যেহেতু রায় হয়েছে এটা, এখন আমরা আন্দোলন ছাড়া আর কোনো উপায় নাই। আর এখন কিন্তু অনেকেই এটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যে আমরা রায় পর্যন্ত যদি অপেক্ষা না করি, কারণ এই
সাধারণ ছাত্রছাত্রীরা যখন বিসিএস ক্যাডার হবে, তারাও কিন্তু এই কোর্টের বড় বড় পর্যায়ে যাবে, প্রশাসনের বড় বড় পর্যায়ে যাবে, তখন তারা যে রায় দেবে সেটা যদি কেউ অপেক্ষা না করে, সেই রায় পর্যন্ত অপেক্ষা না করে তার আগে যদি কোনো কিছু করে ফেলে, তখন তাদের কি হবে? এই ছাত্রছাত্রীরাই কিন্তু আর কিছুদিন পরে 2-4-5 বছর পরে এইরকম আসনে গিয়ে বসবে, তখন কিন্তু তারাই এরকম রায় দেবে, তারাই কিন্তু নীতি নির্ধারক হবে। তখন তারা যে রায় দেওয়ার জন্য সময় দেবে, এই সময় পর্যন্ত যদি তখনকার সাধারণ ছাত্রছাত্রী অপেক্ষা না করে বা সাধারণ মানুষ অপেক্ষা না করে, তখন কিন্তু তাদের কথার কোনো মূল্য থাকবে না। তাহলে এই বিষয়টা বুঝতে হবে যে এখন যারা আছে সেই পর্যায়ে কিন্তু আমরা কিছুদিন পরেই যাচ্ছি। তাহলে তারা যে সময়টা বেঁধে দিয়েছে বা যে সময় দিয়েছে, যে আপিল হয়েছে, সেটা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত ছিল। কারণ এখন কি একটা অবস্থা তৈরি হয়েছে সারা দেশে দেখেন। সাধারণ ছাত্রছাত্রী বলেন, আওয়ামী লীগের ছাত্রলীগ বলেন বা বিএনপির ছাত্রদল বলেন, তা ইসলামী আন্দোলনের ইসলামী ছাত্র আন্দোলন বলেন, ছাত্র শিবির বলেন, মানে সব মিলে কিন্তু একটা ঘোলাটে অবস্থা তৈরি হয়েছে সারা বাংলাদেশে। তা খুব দুঃখের সঙ্গে কথাগুলো বললাম, ভিডিওটি তৈরি করলাম। এখন যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।